नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो पमफ्रेट माछेर झाल रेसिपि। पमफ्रेट माछ अथवा जे कोनो सामुद्रिक माछ बोलुन ना केन कड़ाइये भाजते गेलेई हाथे मुखे तेल छिटे आसे। आजके कोनो रकम तेल छेटार भय छाड़ाई किभाबे ट्रिक्स दिए माछगुलो भेजे नेबेन खुबই सहजे सेई पद्धतिटी किन्तु आपनादेर साथे शेयर करब। चलुन ताहले बंधुरा देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই সুস্বাদু রেসিপিটি। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি এবং মাছগুলোকে দেখুন মাঝখানে চিড়ে দিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। অনেকে এই সময়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও মাছগুলোকে কিন্তু ম্যারিনেট করে, তবে আজকে আমি বানাবো একদম দেশীয় পদ্ধতিতে, যেখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করা হয় না, শুধুমাত্র নুন ও হলুদ দিয়ে এইভাবে মাছগুলোকে মেখে নেওয়া হয়। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে নুনটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এইভাবে মাছগুলোকে মেখে নিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আপনারা মাছগুলো যেমন ফ্রিজে রাখতে পারেন তেমন কিন্তু বাইরেও রাখতে পারেন। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুনের মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে প্রথমেই আমি গরম করে নেব এবং গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে রাখব। আমি এখানে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে বড় কড়াই থাকলে সবগুলো মাছ একসাথেও ভেজে নিতে পারেন। আজকের রান্নার আরেকটি বিশেষত্ব হলো মাছগুলোকে কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভেজে নেব না। মাছগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে মাছের বাইরেটা ভাজা হয়ে যায় অথচ ভেতরের দিকটা সম্পূর্ণভাবে ভাজা না হয়। মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েই এপাশ ওপাশ দুপাশে উল্টে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এরকম কেন করবেন এটা আপনাদের আমি একটু পরেই বলছি। তার আগে বলিনি, মাছ ভাজার যে তেলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যাতে মাছ ভাজার পরে যে বাকি তেলটা থাকবে সেই তেলেই আমাদের বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। মাছ ভাজা কমপ্লিট। এবারে মাছ ভাজার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। এই সময়ে অবশ্যই নুনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু দেখবেন টমেটোগুলো খুবই তাড়াতাড়ি গলে যাবে এবং টমেটোর যে লাল কালারটা রয়েছে সেই কালারটা এইভাবে যখন ভেজে নেবেন তখন দেখবেন তেলের মধ্যে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত। এগুলোকে শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে আবারও পেস্ট করে নেব। অন্যদিকে দেখুন টমেটোটা গলতে শুরু করে দিয়েছে আর তেলের কালারটাও দেখুন হালকা লালচে হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে তেলের মধ্যে টমেটো এবং হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিলেই গ্রেভির কালারটা এত সুন্দর আসে যে শুকনো লঙ্কা দেবার কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না। এবারে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে জল দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। এখানে কিন্তু আমি প্রায় 1 গ্লাসের মতো জল নিয়েছি। গ্রেভিটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভি দেখুন ফুটে উঠেছে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব। দিয়ে দিচ্ছি আরও কিছুটা নুন। এখানে নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অর্ধেক ভেজে রাখা একে একে মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছগুলো অর্ধেক ভেজে নিলে এখন যে আমরা গ্রেভির মধ্যে মাছগুলো দিচ্ছি, এবারে মাছগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আমরা কিন্তু আরও 5 থেকে 10 মিনিটের জন্যে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। এইভাবে গ্রেভির মধ্যে সেদ্ধ করলে
মাছের যে ফ্লেভারটা রয়েছে সেই ফ্লেভারটা আরও ভালোভাবে গ্রেভির মধ্যে বেরিয়ে আসে, খেতে কিন্তু দারুণ লাগে। আর পমফ্রেট মাছের নিজস্বই একটা গন্ধ থাকে, তার জন্যে পেঁয়াজ রসুনেরও কিন্তু দরকার পড়ে না। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা ধনেপাতা। মাছগুলো যখন আমরা ভেজেছিলাম তখন মাছগুলোর গায়ে একটু চিড়ে নিয়ে ভেজেছিলাম। এইভাবে একটু চিড়ে নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাছের ভিতরেও যেরকম গ্রেভি ঢুকবে ঠিক সেই রকমই মাছগুলো যখন ভাজবেন তখন কিন্তু তেল গায়ে এসে ছিটবে না। খুবই ভালোভাবে মাছগুলো আপনারা ভেজে নিতে পারবেন। এখন কিন্তু খুব বেশি আর ফোটানোর দরকার নেই, একটু নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই পমফ্রেট মাছের ঝাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।